গণতান্ত্রিক উপায়ে এই চেষ্টা করে দুনিয়াতে ইসলাম কায়েম হওয়া আদৌ সম্ভব কিনা এটাতে একটা বড় কোয়েশ্চেন মার্ক আছে। ইসলাম প্রতিষ্ঠা এইভাবে হবে এটা কোরআন হাদিস কখনোই সাপোর্ট করে না। ইসলাম এইভাবে প্রতিষ্ঠা হতেই পারে না, এটা অসম্ভব। দুনিয়ার ইতিহাসে কোথাও হয়নি। বাংলাদেশের বাস্তবতায় যে জোটটা হয়েছে 8 দলীয় জোট, এটাকে কোনো বিচারেই ইসলামী জোট বলা যেতে পারে না। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা হলো ইসলামী জোট বনাম বিএনপি জোট। জমিয়তে ওলামা ইসলাম ইসলামী জোটে না গিয়ে বিএনপি জোটে কেন গেলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সকল শ্রোতাবৃন্দকে। খুবই ইম্পর্টেন্ট এবং জরুরি প্রশ্ন করেছেন আপনি, সমসাময়িক, এবং অনেকেই এই বিষয়টা নিয়ে বিভ্রান্তির জালে আবদ্ধ আছে। বিধায় ধন্যবাদ জানাই আপনাকে অ্যাগেইন এই প্রশ্নটা করার জন্য। আপনার প্রশ্নের মধ্যে আপনি জিজ্ঞেস করেছেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা হলো নির্বাচনকে সামনে রেখে জনগণ দুইটা বলয়ে বিভক্ত হয়েছেন। একটা লোকজন বলে থাকে, যেমন আপনিও বলেছেন, একটা হলো ইসলামী জোট বা ইসলামী বলয়, অপরটা হলো বিএনপি জোট। আমি একজন রাজনৈতিক সচেতন নাগরিক হিসেবে এবং জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার বর্তমানে দায়িত্বে আছি, সেই সুবাদে আমি আমার মতামত ব্যক্ত করছি। শুধু এতে অনেকেই আমার সাথে একমত হবেন, আবার অনেকে নাও হতে পারেন। আপনার প্রশ্নে আপনি যেভাবে তুলে ধরেছেন যে ইসলামী জোট এবং বিএনপি জোট, তথা বলা যেতে পারে ইসলামী জোট নন ইসলামী জোট, বিষয়টাকে এভাবে উপস্থাপন করাটাই একটা গলত। বাংলাদেশের বাস্তবতায় যে জোটটা হয়েছে 8 দলীয় জোট, এটাকে কোনো বিচারেই ইসলামী জোট বলা যেতে পারে না। আর বিএনপিকে বা বিএনপি জোটকে কোনো বিচারেই অনইসলামিক জোট বলা যেতে পারে না। এর কারণ হলো, ইসলামী দল বলে যাদেরকে জানি, যাদেরকে বুঝি আমরা, বাংলাদেশে জমিয়তে ওলামা ইসলাম, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, নিজামে ইসলাম, খেলাফত আন্দোলন, এই দলগুলোই তো মোটামুটি ইসলাম নিয়ে রাজনীতি করে থাকে। তাহলে এই দলগুলোকে কি ইসলামী দল, ইসলামী রাজনৈতিক দল বলা যায় কি না, এটাই তো প্রথম প্রশ্ন। এ বিষয়ে বোদ্ধাজনরা খুব ভালো করে জানেন এবং বলেও থাকেন, এবং এই পারসেপশনটা আমাদের দেশে আছেও। সেটা হলো, ইসলাম আসলে একটি বৈপ্লবিক আদর্শের নাম। ইসলাম বিপ্লবের মাধ্যমেই নিজের সৌন্দর্য মানুষের কাছে ফুটিয়ে তোলে, মানুষকে নিজের সুশীতল ছায়াতলে মানুষকে এনে থাকে, মানুষের শান্তির ব্যবস্থা করে থাকে। সেই ক্ষেত্রে আব্রাহাম লিঙ্কনের তৈরি করা, সংজ্ঞা দেয়া যেই গণতন্ত্র বা গণতান্ত্রিক প্রক্রিয়া দুনিয়াতে চলছে, এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে ইসলামীকরণ করার জন্য অনেকেই মুসলিম নামধারী, আলেম ওলামা নামধারী আমরা অনেকেই গণতান্ত্রিক শব্দের সাথে ইসলামী গণতান্ত্রিক লাগিয়ে দিই, যার কারণে ইসলামী গণতান্ত্রিক লাগিয়ে নিজেদেরকে ইসলামের কর্মী হিসেবে জাহের করার একটা চেষ্টা আমরা করে থাকি। আমাদের এই চেষ্টার মাধ্যমে কি আসলেই দুনিয়াতে ইসলাম গণতান্ত্রিক উপায়ে এই চেষ্টা করে দুনিয়াতে ইসলাম কায়েম হওয়া আদৌ সম্ভব কিনা, এটাতে একটা বড় কোয়েশ্চেন মার্ক আছে। সারা বিশ্বের যারা বোদ্ধাজন আছেন, ইসলামী রাজনীতি নিয়ে কাজ করেন, ইসলাম নিয়ে কাজ করেন, তাদের মাঝেই। তাহলে যেই দলগুলাকে একসাথে করে আমি বলবো যে এই ইসলামী জোট, সেই দলগুলা নিজেই তো ইসলামী নয়। সবাই ইসলামকে পছন্দ করে, ইসলাম নিয়ে কাজ করে, ইসলামের জন্য মরতে পারে এই মানুষগুলো। আমরা সকলেই ইসলামের জন্য জান দিতে পারি।
লা ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালুহাত আউয়ালুহা, এর ভিত্তিতে আমাদেরকে ওখানেই যেতে হবে যে কুরুনে উলাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবাদের জামানায়, তাবিঈন তাবিঈনদের জামানায় দিন যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে, যেভাবে বিজয়ী হয়েছে, সেভাবেই আমাদেরকে চেষ্টা করতে হবে। দিনের দাওয়াতের মাধ্যমে দিনের এমন একটি সংগঠন গড়ে উঠবে, যেই সংগঠনটা নিজের পাওয়ারই এত বেশি থাকবে যে তার সাথে অন্যান্য অন ইসলামী জনগোষ্ঠী তথা অমুসলিম পক্ষ সমঝোতায় আসতে বাধ্য হবে। এই প্রক্রিয়া সমঝোতায় এসে গেল আসলিম তুসলাম, বা কেউ গোপরে না আসলিম তাসলিম। এটা তো একটা বিরাট কি প্রোগ্রামের নাম। একটি পক্ষ হবে গণতান্ত্রিক বা অন্য যে কোনো তান্ত্রিক রাজতান্ত্রিক যে সমস্ত পক্ষগুলো থাকবে, তাদের সাথে যখন অন্যান্য অন ইসলামী জনগোষ্ঠী তথা অমুসলিম পক্ষ ডায়লগে বসবে, তখন তাদের প্রস্তাবে তারা বাধ্য না হইয়া পারবে না। এমন একটি শক্তি অর্জনের নাম ইসলামী সংগঠন, যা ওয়াআইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ। এই আয়াতের সার নির্যাস হলো আমাদেরকে সংঘবদ্ধভাবে এমন একটি সংগঠন গড়ে তুলতে হবে, যেই সংগঠনের সাথে অন্যেরা নত জানু হয়ে আসতে বাধ্য হয়, ভয়ে হলেও আসতে বাধ্য হয়। এটা হলো প্রাথমিক স্টেজ। এখানে দাওয়াতি কাজের মাধ্যমে আমরা এই কাজগুলো করতে পারি বা করে আসছে উম্মতে মুসলিমা। এখন সেই পদ্ধতি অ্যাপ্লাই করা ছাড়া অন্য কোনো পদ্ধতিকে অ্যাপ্লাই করতে গেলে বা অন্য কোনো মাধ্যমে ইসলামকে বিজয়ী করতে গেলে প্রশ্ন তো আসবেই। তাহলে গণতান্ত্রিক নাম নিয়ে এদেশে গণতান্ত্রিক উপায়ে গণতান্ত্রিক সরকার কর্তৃক বা সরকারগুলো কর্তৃক যে সংবিধান রচিত হয়েছে, সেই সংবিধানকে মেনে নিয়েই আমাদেরকে জীবনযাপন করতে হচ্ছে। তার মধ্যে একটা পার্ট রাজনীতি। তাই বলে কি এটাকে ইসলামী নামকরণ? এখানে তো অনেক কিছু আবার করতে হয়। অবৈধ সরকারের যেন অধিকতর ফিতনা না হয়ে যায়, এই জন্য অবৈধ সরকার অন ইসলামিক সরকারকে আমরা মেনে নিয়েছি, যেন অধিকতর কোনো ফিতনার কারণ না হয়ে যায়। তার কাছ থেকে পাসপোর্ট নিচ্ছি, তার আইন কানুন সব কিছু মানতেছি, তার কাছ থেকে ভিসা নিচ্ছি, তার কাছ থেকে রেশন কার্ড নিচ্ছি, তার কাছ থেকে আইডি কার্ড নিচ্ছি, তার নিয়ম মেনেই হজে যাচ্ছি, তার নিয়মগুলো মেনেই আমি এই দেশে গাড়ি চালাচ্ছি, আমার জীবনের যত প্রয়োজন হচ্ছে সরকারের কাছ থেকে যত সার্ভিস নিচ্ছি, আমি কী করে বলবো যে তাকে মানি না? তাও আনাও কারহানি, ইচ্ছায় অনিচ্ছায় আমি তাকে মেনেই চলছি। তারও একটা পার্ট সিয়াসত, সেটাকেও মেনে চলছি। তাই বলে সেটাকে ইসলামী নামকরণ করে আমি মানব, তার বৈধতা তো ইসলাম আমাকে দেয় নাই। গণতান্ত্রিক উপায়ে যেই দলগুলো ক্ষমতায় যেতে চায় অথবা ক্ষমতায় কাছাকাছি যেতে চায়, এরা কোনোভাবেই নিজেকে ইসলামী নামকরণ করতে পারে না। ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল যালিমুন, যে আয়াতগুলো আসছে তাওহীদে হাকিমিয়ত, ওটার তো কোনো প্রতিফলন আমরা ঘটাতেই পারি না। আমরা বড় জোর বলতে পারি যে ইমান বাঁচানোর জন্য অন্যান্য সেক্টরে যেমন সরকারগুলো মানতেছি, সরকারের আদেশ নিষেধগুলো মানি, ঠিক তেমনিভাবে সিয়াসতের ময়দানেও আমরা গণতান্ত্রিক উপায়ে অপেক্ষাকৃত ভালো একটি সরকার আনার চেষ্টা করছি। মাত্র ইসলাম প্রতিষ্ঠা এইভাবে হবে, এটা কোরআন হাদিস কখনই সাপোর্ট করে না। ইসলাম এইভাবে প্রতিষ্ঠা হতেই পারে না, এটা অসম্ভব। দুনিয়ার ইতিহাসে কোথাও হয়নি। অপেক্ষাকৃত একটি ভালো প্রশাসন দিতে পারবো, যেমন এরদোগান তার দেশে দিয়েছে, অপেক্ষাকৃত ভালো সেনাবাহিনী দিয়েছে, ভালো প্রশাসন দিয়েছে, কিন্তু তাই বলে তুর্কিকে কেউ ইসলামী তুর্কি বলে না। ঠিক এমনিভাবে আমাদের এইখানেও যদি ইসলামকে, আমরা তো সকলেই ভালোবাসি, বাট ইসলামী নামকরণ করার যদি আমাদের শখ জাগে, তাহলে ওইভাবেই করতে হবে যেভাবে সাহাবায়ে কেরাম করছেন, যেভাবে তাবিঈনরা করছেন, খোলাফায়ে রাশিদা যেভাবে করছেন। এদের বাহিরে গিয়ে গণতান্ত্রিক উপায়ে আমি ক্ষমতায় যাওয়ার চেষ্টা করব আর সেই দলটাকে
ইসলামী নাম দেব, এইটার বৈধতা ইসলাম আমাকে দেয়নি। যেহেতু ইসলামীর নামকরণ এই দিকে তো কি বৈধতা নাই এখন বর্তমান পরিস্থিতিতে, সেহেতু আমি ইসলামী সংগঠনের উজুদ নাই, ইসলামী দলের উজুদ নাই, তাহলে কোত্থেকে আসলে এখানে ইসলামী জোট? আমরা এই দেশে মুসলিমরা বাস করি, নিজেদের ইমান বাঁচানোর জন্য যতটুকু না করলেই নয় ততটুকু সব সেক্টরে করে যাচ্ছি। বাকি এর চাইতে আরও বেস্ট করা দরকার, আমাদের এহসাসে জিম্মেদারি হওয়া দরকার, আমাদের ঠিক ওই রূপেই আগানো দরকার যে রূপে সাহাবায়ে কেরাম আগাইছেন, এবং সেই তথ্য উপাত্ত সঠিকভাবে বুঝে সেভাবে বড়দের নির্দেশনা নিয়ে সেভাবে আগানো দরকার। তাহলেই আমরা আমাদের সেই আন্দোলনকে, সেই সংগঠনকে নাম দিতে পারবো ইসলামী আন্দোলন, ইসলামী সংগঠন, ইসলামী মুভমেন্ট ইত্যাদি। আর না হয় বাকি যারা আছি আমরা ওলামাদের দল বানাতে পারি, ওলামাদের পার্টি বানাতে পারি, ওলামাদের মজলিস বানাতে পারি, মুসলিমদেরই বানাতে পারি, কিন্তু ইসলামী দল হিসাবে নামকরণ করা এক ধরনের ইসলামের মধ্যে, কোরআন হাদিসের মধ্যে তাহরিফেরই নামান্তর হবে। এজন্য আপনার এই প্রশ্ন যে ইসলামী জোট বনাম বিএনপি জোট নিজের জায়গায় নিজে একটি ভুল প্রশ্ন। এখন আসেন আরেকটি বিশ্লেষণ করি। এই যে তথাকথিত ইসলামী জোটের নামে 8 দলীয় জোট হলো, এর মাধ্যমে জামাতে ইসলামের সম্পর্কে আমাদের আকাবিরদের যে নজরিয়া চলে আসছে আজকে 80-82 সাল থেকে নিয়ে, এই একটা লম্বা তাসালসুল, আমাদের আকাবিররা এটাকে কখনোই আপন করে নেন নাই। এবং দর মজলিসে তো রাহ মদে হামচুমানেরা আফসরদা দিল আফসরদা কুনদ আঞ্জুমানেরা, এটার উপর আমল করে গেছেন। একেবারে যারা বেশি এহতিয়াত করছেন তারাও মানে নিজের ঘরে তাদেরকে জায়গা দেন নাই। সেই শুরু থেকে আজ অবধি এটা আমাদের নিকট অতীতের আকাবিররাও কাজটা করে গেছেন, এবং এর আগের আকাবিরা হযরত মদনী রহমতুল্লাহ আলাইহি থেকে নিয়ে বড় জোর 2 পিঁড়ি 3 পিঁড়ি তো আমাদের আকাবিরদের কেউ কিন্তু নিজের ঘরে তাদেরকে জায়গা দিতে চান নাই। আমি নিজের ঘরে বলতে এখানে বোঝাতে চাচ্ছি কওমি মাদ্রাসাগুলো। তাহলে এই যে একটি ঐতিহ্য চলে আসছিল, নিশ্চয়ই তাদেরকে গলত বলার তো কোনো সুরত আমাদের নাই। হয়তোবা সময়ের ব্যবধানে আপনি আমি হয়তো তাদের তাসালসুলের ব্যত্যয় ঘটিয়ে একটা নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছি বা নিলাম, নেওয়ার মাধ্যমে এত বড় একটি ঐতিহ্য যে নষ্ট হয়ে যাচ্ছে, একটি তাওয়াতুর যে নষ্ট হয়ে যাচ্ছে, একটি তাসালসুল যে নষ্ট হয়ে যাচ্ছে, সেদিকে খেয়াল করেছি। শুধু এটা সম্ভাবনা তৈরি হয়েছে ব্যাপারটা এমন না, এর বাস্তবতাও কি আছে, এবং সেটা অলরেডি শুরু হয়ে গেছে। এই 8 দলের শরিক দল, একটি বড় দলের আমির, ওনার উপস্থিতিতে হয়তোবা এটা কোইন্সিডেন্স বলা যেতে পারে, হয়তোবা কাকতালীয় ঘটনা বলা যেতে পারে, কিন্তু এটা যে কাকতালীয় ছিল এটা তো জনগণ জানবে না, আমাদের ছাত্ররা জানবে না, আমাদের ছেলেরা জানবে না। অলরেডি জামাতের আমির একই মঞ্চে একটি কওমি মাদ্রাসায় ওনারা কি করলেন, বক্তব্য রাখলেন। এর মাধ্যমে যে আমার দুয়ার খুলে দিলাম, দাবি উঠবে আমাদের এই মাদ্রাসাগুলোতে জামাতের সংগঠন, শিবিরের সংগঠন করার, সেটাকে রোকথাম কীভাবে করবেন? নাকি এখন থেকে নিয়ত করে ফেলেছেন আপনারা যে আমরা একাকার হয়ে গেলাম, সামনের দিকে যা আছে সবসময় কি একসাথেই চলবো? তাহলে সেটা ডিক্লার দেন, একেবারে ওপেন করে দেন, আমাদের মধ্যে আর হেজিটেশন থাকবে না। ঠিক আছে, একসাথে চেষ্টা করি, যা আছে হজবর হলো সব একসাথে চললাম, যতদিন ইসলাম কায়েম না হয় চেষ্টা করতে থাকবো। এইটাও এক ধরনের একটা নীতি হতে পারে, সেটাই দেন। একদিকে বলবেন তাদের সাথে জোট করি না, অপরদিকে তাদেরকে নিয়ে মঞ্চ শেয়ার করবেন, তাদের জন্য এমন সব ব্যবহার করবেন তাদেরকে নিয়ে যেন আপন বুঝায়, দহরম বহরম হবে তাদের সাথে, ছাত্ররা গলত নতিজা বের করবে। এর মাধ্যমে আমার ভবিষ্যৎ প্রজন্ম কোন দিকে যাচ্ছে, কোন দিকে নিয়ে যাচ্ছি, এগুলোও তো আপনার আমার চিন্তা করার বিষয়। আকাবিরদেরকে যদি এতটাই অবজ্ঞা করি যে তাদের এই স্ট্যান্ড, তাদের অবস্থান, তাদের যেই কাজের যে রবৈয়া ছিল,
এই সবই গলত, আমি সহি আপনি সহি, আজকের 2025 এসে আমরা সহি হয়ে গেলাম আর সব গলত ছিল, তাহলে মনে হয় নজরে সানি করার দরকার। নিজেদের রবৈয়া সম্পর্কে, নিজেদের সিদ্ধান্ত সম্পর্কে নজরে সানি করার দরকার। যেগুলো আমাদের বড়রা করেন নাই সেগুলো অবলীলায় করে যাওয়ার এই মানসিকতা বোধ হয় লালন করা ঠিক হচ্ছে কিনা, এটা নজরে সানি করে দেখা দরকার। আকাবিরদের তাসালসুল যেভাবে বাকি থাকে এবং একামতে দিনকে গলবা দেওয়া, দিনের এলা কালিমাতুল্লাহর কাজেও যেন ব্যাঘাত না ঘটে, এমন হেকমতপূর্ণ কোনো রাস্তা যদি বের করা যায়, তাহলে আমি মনে করি এই উম্মতের ফায়দা হবে, আমাদের কওমে হালকার ফায়দা হবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ফায়দা হবে, দিনের ফায়দা হবে। ইসলামী জোট তো তখন হবে, যে ব্যাখ্যাটা আমি দিয়ে গেলাম, যে ইসলামকে বিজয়ী করার জন্য কতগুলো দল সংঘবদ্ধ প্রচেষ্টা চালাচ্ছে, সেটা হবে ইসলামী জোট। আমি যদি জামাত ইসলামকে ধরি, তারা কি সত্যিকার অর্থেই দিনকে বিজয়ের জন্য এদেশে ক্ষমতায় যেতে চায়? এই প্রশ্নটা অধুনা এই গত 3 মাসে বা কি এক পূজা গেল, যে ওই পূজা থেকে নিয়ে এই 3 মাসে যেই মন্তব্যগুলো তাদের নেতৃবৃন্দ অলরেডি করেছেন, তার মধ্যে ওলামাও আছেন তাদের, এবং ওলামাদের বাহিরেও আছেন, বহুত মানে জ্ঞানীগুণীরাও আছেন। এর মধ্যে শাহজাহান সাহেব আছেন চিটাগাঙ্গের, পাবনার এক ভদ্রলোক আছেন, নাম বলতে পারি না, তারপরে শিশির মনির সাহেব আছেন। তারা যেই মন্তব্যগুলো করেছেন, এই মন্তব্য করলে কোনোভাবেই ইমান বাঁচার কথা না। আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, কেউ বলেছেন যে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন অমুক দল ক্ষমতায় আসবে। যারা এই উক্তি করে এবং মানুষগুলো কি জিম্মেদার মানুষ, যার তার কথা নয়, তাহলে সেই দলটা কিভাবে ইসলামকে বিজয়ী করতে চায়? যারা বলে পূজা আর রোজা এক, তারা কিভাবে চায়? যারা বলে হরিবোল হরিবোল দাড়িপাল্লা টান্নাতোল, এ ধরনের কথা বলে শুধু ভোট পাওয়ার জন্য এই সমস্ত এগুলো ব্যবহার করা, তাহলে তারা তো ইসলামী দল হতে পারে না, ইসলামকে কায়েম করতেও চায় না তারা। বরঞ্চ তাদের একজন একেবারে উঁচু শিখরের একজন নেতা, উনি সাংবাদিক প্রশ্ন করছেন আমেরিকাতে যে আপনারা তো শরিয়া অনুযায়ী দেশ চালাবেন, ক্ষমতায় গেলে উনি বলছেন আমরা শরিয়া বাস্তবায়ন করবো। এটা কখন বললাম? তখন ওনারা নিজেরাই স্বীকারোক্তি দিচ্ছেন ওনারা শরীয়ত অনুযায়ী দেশ চালাবেন না। তো সেখানে এই দলটাকে আমি কিভাবে ধরে নিলাম এটাও একটা গণতান্ত্রিক দল এবং নিয়ত তাদের হয়তোবা ভালো, তাই ধরে নিলাম এটা গণতান্ত্রিক একটি কথিত ইসলামী দল। ঠিক এমনিভাবে অন্যান্য ইসলামী নাম যারা লাগাইছেন তাদের ব্যাপারে আবার একই কথা। খেলাফতের কনসেপ্ট আর বর্তমান খেলাফতের দাবিতে যারা চেষ্টারত আছেন, দুইটার সাথে ফার ডিফারেন্স। খেলাফত এভাবে প্রতিষ্ঠা গণতান্ত্রিক উপায় কখনোই হয়নি। এই গণতান্ত্রিক উপায় যেটাতে আমরা এখন খেলাফত আন্দোলন বলি, বাংলাদেশ খেলাফত মজলিস বলি, খেলাফত মজলিস বলি, বাই নেম বলতেছি, ওনারাও এটা স্বীকার করবেন যে এইভাবে সাহাবায়ে কেরাম কি করেননি, গণতান্ত্রিক উপায়ে ইসলামকে বিজয়ী করেননি, রাসূল করেননি। তাহলে এই দলগুলোকেই পার্ট বাই পার্ট যদি বলি, এদেরকে মুসলিম দল বলা যেতে পারে। খেলাফত পাওয়ার জন্য গলত রাস্তায় পরিচালিত দল বলা যেতে পারে, কিন্তু কোনোভাবে এটাকে ইসলামী খেলাফতকে পুনরুদ্ধারের চেষ্টার অংশ সেই হিসেবে এটাকে মানে ইসলামী নামকরণটা আদৌ বৈধ নয়। আমার এই কথাতে অনেকে হয়তো রাগ করবেন। জমিয়ত উলামায়ে ইসলাম এটাও ঠিক একই অবস্থা। এইখানে যদি ওলামায়ে ইসলাম ঠিক আছে, আলেমদের একটা জামাত, এই অর্থে ঠিক আছে, কিন্তু এটাও যদি বলা হয় যে ইসলামী সংগঠন, তাহলে জমিয়ত উলামায়ে ইসলামও কি একই দোষী। বিধায় এখানে আচ্ছা, এই তো গেল নিজামে ইসলাম সহ পাঁচটা যে দল আছে তাদের কথা। ওখানে তো আছে আপনার জাকপা আছে, এক ভদ্র মহিলার চেয়ারম্যান শফিউল আলম প্রধানের মেয়ে, যতটুকু জানি। কিভাবে তার নাম হইতে হলো কি জাতীয় গণতান্ত্রিক পার্টি, বিডিপি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। তো তারা তো নিজেরাও বলে কি আমরা ইসলামী সংগঠন না। আপনারা আপনাদের দাবি অনুযায়ী ইসলামী সংগঠন, কিন্তু এই জোটের মধ্যে তো আরও দল আছে যে দলগুলো কোনোভাবেই কি না ইসলামী নয়, জাকপাও না, বিডিপিও না।
তার মানে এই জোটটাকে ইসলামী জোট বলার কোনো সুযোগ নাই। পক্ষান্তরে বিএনপির কাছে যান, বিএনপিও তার নিজেকে কোনো সময় হিন্দু নাম দেয় না, তারাও বলে আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, আমরা বিসমিল্লাহ বিশ্বাসী, আমরা আল্লাহর উপর যে কথাগুলো নিজেদেরকে জাহির করার জন্য তারা বলে থাকেন এই কথাটা নিজেদের পরিচয় হিসাবে, যে আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, আমরা বিসমিল্লাহ সংবিধানে থাক, আমরা আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস রেখেই রাষ্ট্রের সমস্ত কার্যক্রম পরিচালনায় বিশ্বাসী, এই কথাগুলো ওনারা বলেন, কিন্তু ইসলামী নাম লাগান না। তার মানে ওনারাও ইসলামী নন, ওনারাও মুসলিম একটি সংগঠনের নামই হলো বিএনপি। তারাও আদ্যপান্ত পুরোটাই গণতান্ত্রিক একটি দল। এই মাদ্রাসাগুলো, এই মসজিদগুলো এবং দ্বীনি হালকাগুলোকে সেভ করার জন্য তো আমরা যারা দাবি করি জমিয়ত উলামা ইসলাম, এখন রাজনীতি মানুষ তো করে এটা, যে বর্তমানে দেশে যে জোয়ার চলছে এই জোয়ারের মধ্যে সঠিক কোনটা, সঠিক সিদ্ধান্ত তারা মনে করতেছে যে বিএনপির সাথে গেলে আমাদের কি হবে, রাজনীতিতে তুলনামূলকভাবে সুবিধা হবে। ধরে নিলাম ক্ষমতা যদি জামাতে ইসলাম এবং সেই জোট চলে আসে, তাহলে তো আলহামদুলিল্লাহ অনেকগুলো ইসলামী পার্টি বা ইসলামে দাবিকৃত ইসলামী পার্টি ওখানে আছে, তারা আমাদের এগুলোকে কী করবে, হেফাজতের দায়িত্ব নেবে। ঠিক এমনিভাবে আমরাও কি জমিয়ত উলামা ইসলাম যদি বিএনপি ক্ষমতায় আসে তার সাথে থাকি, তাহলে আমরা এই দায়িত্ব নেব যে কোনোভাবেই যেন তাদের উপরে কি না হয়, কোনো খড়গ নেমে না আসে এবং মাদ্রাসাগুলোর জন্য হেফাজত করতে পারি। এই দৃষ্টি ইজতেহাদি এখতিয়ার তো সবারই আছে, সেই ইজতেহাদের জায়গা থেকে তারা 8 দল বনাম বিএনপি দল, 8 দলীয় জোট বনাম বিএনপির অনেক দলীয় জোট। তাহলে আপনার প্রশ্ন যে আমরা কেন গেলাম, আমরা এই জন্য গিয়েছি যে যদি মনে করতাম অ্যাবসলুট একটি ইসলামিক কি হচ্ছে, ফ্রন্ট হচ্ছে, জোট হচ্ছে, সর্বপ্রথম জমিয়ত উলামা ইসলাম ওখানে গিয়ে দিদি নিজের নেতৃত্বের জায়গায় থাকতো, শুধু পিছিয়ে পিছিয়ে হাঁটতো না। যেহেতু এইখানে বিষয়টাকে কি ইসলামী নন ইসলামী বলার কোনো সুযোগই নাই, বরঞ্চ এদেশের আমাদের জোর পরিচয় এদেশের এখনও অধিকাংশ মানুষ বিএনপিকে সাপোর্ট করে, বিএনপিকে ক্ষমতা আনতে চায়। যদি মানে নিরপেক্ষ এবং বলা যায় যে যদি একটি ভালো নির্বাচন হয় তাহলে তারা নির্বাচিত হয়ে আসবে। তা আসলে পরে তাদের সাথে আমাদের থাকাতে মানে কোন দিক দিয়ে কম হয়ে গেল, এই জন্য যে আপনার দলের মধ্যে দাবিটা খুব জোরালো ইসলামের, এইখানে ইসলামের দাবিটা অতটা জোরালো না। দাবিটা বলছি আমি, বাস্তবতা কিন্তু সমান সমান। ওখানেও কি আছে, সেকুলার দলগুলো আপনার সাথে আছে, এখানেও তারা সেকুলার। ওখানে গণতান্ত্রিক দলগুলো আছে, এখানেও কি গণতান্ত্রিক দল। ওখানে আপনারা সবাই কি গণতান্ত্রিক প্রক্রিয়ায় কি করতেছেন, ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছেন। জমিয়ত গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাতে যেতে চাচ্ছে, তাহলে এই অর্থে তো আমরা সবাই একাকার। এখানে কোনটা ইসলামী কোনটা গায়ের ইসলামী, একটি বৃহৎ অংশকে দেশের জনগণের মধ্যে আপনি তাদেরকে যেভাবে বর্তমান 8 দলের অ্যাটিটিউড এটা প্রমাণ করে, তারা যেভাবে আওয়ামী লীগকে অনইসলামী মনে করত, অনইসলামী শক্তির দোসর মনে করত বা দোসরেরা তাদেরকে ব্যবহার করত, ঠিক ওই জায়গাটাতে সেট করতে চাচ্ছে বিএনপিকে, যেখানে বিএনপি এটাকে অস্বীকার করতেছে যে না আমি তাদের মতো না। তাহলে শরিয়াই কতটুকু সাপোর্ট করবে আপনাকে? এত বড় একটা জামাতকে, এত বড় একটা জনগোষ্ঠীকে আপনি ঠেলে দিচ্ছেন কোন দিকে? ইসলাম বিরোধী শিবিরের দিকে। এটার বিরোধিতা কি? সকলেই, আমি পার্থক্য অবশ্যই আছে, এখানে নামাজি মানুষের সংখ্যা বেশি, ওখানে নামাজি মানুষের সংখ্যা কম। এখানে আলেম ওলামাদের সংখ্যা বেশি, ওখানে আলেম ওলামাদের কম, কিন্তু ওখানে এক বৃহৎ জনগোষ্ঠী রয়েছে এই জনগণের। তাদেরকে নিয়েই আমাদেরকে কি করতে হবে, এই দেশে বসবাস করতে হবে। এই জন্য তাদের সাথে আমাদের যুদ্ধ বাঁধানের অবস্থা তৈরি করা কোনো সময়ই কি সমীচীন হবে না। এই কথাটাকেই হয়তোবা জমিয়তের সভাপতি ওবায়দুল্লাহ ফারুক সাহেব বলছিলেন যে টুকুর টাকুর লাগানো, সবসময় রক্ত দেবো, এই দেবো সেই দেবো। এই মুহূর্তে এখন রক্ত কার জন্য দিচ্ছি? এইখানে যদি সত্যিকার অর্থে আপনি আর আমি মানে
এমন একটা পাওয়ারের অধিকারী হতাম যে অনইসলামী শক্তিগুলোর সাথে সমঝোতা করতে গেলে তারা আমাদের ভয়ে ভীত থাকতো, আমরা প্রভাবিত করতে পারতাম তাদেরকে। তখন যদি তারা না মানতো তাহলে বলতাম কি, ট্যাক্স বাড়িয়ে দাও, জিজিয়া দাও। জিজিয়া না হলে তারপর কি, রক্তপাতের দিকে যেত। তাহলে এই স্টেজগুলো তো আসেনি এখনো। এই জন্যই উনি বলছেন যে রক্ত দেওয়া আমার কি বলাটা আমার পছন্দ না। এই বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের বর্তমান হালাতের উপর তিনি এই কথা হয়তো বা বলেছেন, আমার যা মনে হয়। এটাকে অনেকেই অনেকভাবে ভুলভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তো আমার কথা হলো, আপনার ওই প্রশ্নটাকে নিয়েই আমার প্রশ্ন যে ইসলামী জোট কোথায় পাইলেন আপনি? বাংলাদেশে বর্তমান হলো দুটি শিবির হয়েছে, একটি বিএনপি ঘরানার শিবির আর একটা জামাত ঘরানার শিবির। জামাত কখনোই কি হতে পারে না, লিডিং পার্সন হিসেবে বা দল হিসেবে লিড দিতে পারে না ইসলামী দলের কোনো সময়ই না। হ্যাঁ, তাদের কথাবার্তায়, আচার আচরণে, আকীদা বিশ্বাসে যদি পরিবর্তন আনে তাহলে অবশ্যই পারে। সেটা যদি কখনো হয় তখন সেটাকে নামকরণ করবো আমরা ইসলামী দল। আপনারাও যদি সেইভাবে আসেন, আমরাও যদি একসাথে হতে পারি যে না ঠিক আছে, চিন্তা চেতনা আমরা তো কি নববী চিন্তায় আমরা কি সবাই বা সেই চিন্তায় লালন করি, সাহাবাদের চিন্তায় লালন করি, সাহাবাদের মতো করেই কি করতে চাই, দেশে পরিবর্তন আনতে চাই, তখন আমাদের কি পাবেন আপনাদের সাথে ইনশাআল্লাহ গলায় গলামে কাঁধে কাঁধ মিলিয়ে। একটা গতানুগতিক একটা প্রশ্ন তোলা হয় যে কওমি মাদ্রাসার আলেম ওলামারা সবসময় কোনো ইলেকশনের সময় আসলে, ইত্তেহাদের সময় আসলে, একসাথে জোট করার প্রশ্ন আসলে তখন তারা মওদুদি বাদকে সামনে নিয়ে আসে। মওদুদি সাহেব কী কী গলত করেছেন সেগুলো কি রেফারেন্স সহ সামনে নিয়ে আসা পুরানা কাসন্দি অনেকটা মন্থন করার মতো, ঘাটাঘাটির মতো একটা এলজাম আলেম ওলামাদের উপর দেওয়া হয়। আসলে কি এলজামটা ঠিক কিনা একটু চিন্তা করে দেখি তো। ফর এক্সাম্পল, এবারের ঘটনায় নিয়ে আসি আমরা। 5ই আগস্ট দেশের নতুন পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকে আমাদের আলেম ওলামাদের পক্ষ থেকে মওদুদি বাদকে সামনে নিয়ে আসা হয়েছে। মওদুদি সাহেব তার লেখায় ভুল করেছেন, এই রেফারেন্স নিয়ে আসা হয়েছে প্রথমে, তারপরে এটা কি মার্কেটে আসছে, আর একে অপরে আলোচনা সমালোচনা শুরু হয়েছে, প্রশ্ন জবাব শুরু হয়েছে। ব্যাপারটা কেমন ছিল? বরঞ্চ আমি তো দেখি যে এই জায়গায় এসে তারা দুইটা দিক দিয়েই গলত করেছে। রাজনৈতিকভাবেও তাদের সিদ্ধান্তগুলো যেমন ভুল ছিল এবং অনেকটা অবজ্ঞা সুলভ ছিল আমাদের প্রতি, দিনের দিক দিয়েও তারা টেনে হিঁচড়ে এগুলো নিয়ে আসছে। সর্বপ্রথম মাওলানা তারেক মনোয়ার উনি বললেন কওমি মাদ্রাসার এই মুদাররিস আর মুহাদ্দিসগুলোকে কি টেনে হিঁচড়ে এখান থেকে পিটাইয়া বের করে দেওয়া দরকার। কওমি বিদ্বেষী এই মনোভাব কারা পোষণ করলো? তারেক মনোয়ার সাহেব কে? কই 8 দলীয় জোটের পক্ষ থেকে এই ধরনের কোনো জোরালো কোনো জবাব তার দেওয়া হলো না। এক ভদ্রলোক আবুল বাশার কি যেন নাম ওনার, উনি সহ মাওলানা আমির হামজা, উনি হজরতে খাদিজাতুল কুবরা সম্পর্কে যেই অশোভনীয় ভাষায় কথা বললেন, কেউ কেন আপনার প্রতিবাদ করলেন না? এখন যদি কেউ আমাদের পক্ষ থেকে, সেটা আমির হেফাজত হোক, ওবায়দুল্লাহ ফারুক সাহেব হোক, XYZ যেই হন না কেন, যদি এটার জবাব দিতে যায়, অলিপুরি সাহেব হোক, তাহলে কি আমরা মওদুদি সাহেবের ওই পুরানা কাসন্দি ঘাটলাম, নাকি তারাই এটার কারণ ঘটালো? যা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যখন অশোভনীয় অশ্রাব্য কথা বলা হলো, তখন কি পুরানো রইল না নতুন রইল? তারাই তো নতুনভাবে এগুলোর কি অবতারণা ঘটাইল। এই অবতারণা তারা করেছে, সেইটার জবাব এক্কা দোক্কা হয়তো বা গেছে আমাদের পক্ষ থেকে। তাহলে আমরা পুরানা কাসন্দি তো নিয়ে আসি নেই এখানে, আমরা তাদের জবাবে দুই এক কথা বলেছি। পূজা আর রোজাকে যখন এক করে ফেললো, কই জোরালো কোনো প্রতিবাদ আপনারা করলেন না কেন? আপনারা তো ইসলামী জোট দাবি করতেছেন, তো নিজেদের সাথী যারা আছে তাদের সংশোধনী আপনাদের দায়িত্ব। সংশোধনী নিয়ে তো সেটা নিয়ে আসলেন না। তাদের মানুষগুলো যখন নাকি গীতার পংক্তি মুখস্থ করে করে ওখানে গীতা পাঠ করা হলো সুরে সুরে, ওখানে কেউ কেউ গিয়ে সম্মান জানাইলো, কেউ কেউ নিজেকে সৌভাগ্যবান বলে ইজহার করলো,
কই তখনও তো আপনারা কোনো কথা বলেন নাই। নাকি একচাটিয়া তারা বলে যাবে আর আমাদের দায়িত্ব আমরা মুখ বন্ধ করে বসে থাকবো? আলেমুল আমাদেরকে অযথাই এই সমস্ত দেওয়া হচ্ছে। ওদের ডক্টর মাসুদ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যে ব্যাপারটা আনলো, এখন বলতে গেলেই যদি আপনারা বলেন যে কি হ্যাঁ সাহাবায়ে কেরাম এই মেয়ারে এই না সেই না, ওগুলো তো পুরানা আলোচনা, এখন কেন নিয়ে আসবেন? তাহলে ওলামায়ে কেরাম কোথায় নিয়ে আসলো? আনলো তো তারা। রাজনৈতিকভাবে যেই 24-এর চেতনা, মূল চেতনার মূল কথাটাই হলো কি অ্যান্টি ইন্ডিয়ান একটা মানসিকতা লালন করা। সঙ্গত কারণেই এটা, এই মানসিকতাই আমাদের মধ্যে কি তৈরি হয়েছে সবার মধ্যে, আলেম হোক, আলেম ছাড়া হোক, ছাত্রদের হোক, জনতা হোক, শ্রমিক হোক, সবার মধ্যে অ্যান্টি ইন্ডিয়া যে মানসিকতাটা তৈরি হলো। তাহলে আপনি 7 তারিখেই কি করে বলেন ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক আরও উন্নয়ন ঘটাতে হবে? যখন বলেন তাহলে রাজনৈতিকভাবে কি এর উত্তর কেউ দিলে সে ভুল করে ফেললো? যখন আপনি বলবেন এত রক্তের বিনিময়ে এই ফেসিবাদকে সরানো হলো, এই স্বৈরাচারকে সরানো হলো, আর সেইখানে আপনি মন্তব্য করবেন যে এভাবে ফেসিস্ট বলা বা স্বৈরাচার বলা, এটা আমার পছন্দ লাগে না, ভালো লাগে না। দিনের দৃষ্টিতে নয়, রাজনৈতিক দৃষ্টিতে, বৈপ্লবিক দৃষ্টিতে, 24-এর চেতনার দৃষ্টিতে এই কথাগুলো কি যায়? আবার জনসাধারণ রক্ত দিল, কত মায়ের কোল খালি হলো, কত বোনেরা স্বামী হারা হলো, কত ভাই তার বোন হারা হলো, আর কত বোনের ইজ্জত গেল, কত বোন তার ভাই হারা হলো, কত শিশুরা এতিম হলো। সেখানে আপনি বলবেন 47-এর অমুক সময় থেকে নিয়ে 24-এর অমুক সময়ের এত বাজে পর্যন্ত যা কিছু হয়েছে আমাদের বিরুদ্ধে, যা কিছু সব আমরা কি একবারই মাফ করে দিলাম। এই যে বললেন, এই মাফ করে দেওয়ার অধিকার কি আপনার আছে? ছেলে তো আমার মারা গেছে, ভাই তো আপনার মারা গেছে, স্বামী তো অন্য বোনের মারা গেছে, ইজ্জত তো গেছে আমার মেয়েদের, আমার বোনদের। কার সাথে পরামর্শ করে এইভাবে সাধারণ ক্ষমার এই মহাপরাকাষ্ঠা দেখালেন আপনারা? যিনি করলেন, এগুলো কি রাজনৈতিক ভুল নয়? আরও একটু যদি বলি, এখন যাদের প্ররোচনায় ক্ষমতায় আসার স্বপ্নে বিভোর, তারা কারা? ওই প্ররোচনাকে নিজের মধ্যে ধারণ করা, এটা কি 24-এর চেতনার সাথে যায়? এজন্য আমার মনে হয় আলেম ওলামাদেরকে একচাটিয়া দোষ দেওয়ার এই মানসিকতা থেকে দূরে আসা দরকার। আলেম ওলামারা কখনোই আগ বাড়িয়ে এই সমস্ত বিষয়গুলোর অবতারণা ঘটাননি, করেননি। এগুলো তারাই আগ বাড়িয়ে বলেছেন বিধায় আমি তো কম বললাম। রেফারেন্স টানলে এমন 15টা রেফারেন্স সামনে নিয়ে আসা যাবে, যেগুলো তারাই সামনে নিয়ে আসছে। বাধ্য হইয়া 2-1টাকে অ্যাড্রেস করতে হয়েছে, আর বাকিগুলো তো ছেড়েই দেওয়া হয়েছে। এজন্য জোট কোনোভাবেই ইসলামী জোট বনাম বিএনপি জোট এই নামকরণ করার কোনো বৈধতা নাই। বরঞ্চ জামাত জোট বনাম বিএনপি জোট, এই দুই এইভাবে নামকরণ করে, এরপরে যেহেতু বিষয়টা ইজতেহাদি, এর মধ্যে কারো খাতাও হতে পারে, কারো সওয়াবও হতে পারে, যে প্রত্যেক দল তার মন মতো করে চুজ করে যে কোনো শিবিরে যাবে, সেটা তাদের চুজ করার স্বাধীনতা থাকা দরকার, এখতিয়ার থাকা দরকার। এই বিষয় নিয়ে কাদা ছড়াছড়ি করা, কেউ কাউকে গালাগালি করা আদৌ সমীচীন হবে না, এবং এতে আমাদের ভাবমূর্তি খুব একটা উজ্জ্বল হবে না। এজন্য প্রত্যেকের প্রতি সম্মান বোধ রেখে এই জিনিসগুলো আরও ঠান্ডা মাথায় একটু চিন্তা ভাবনা করে সামনে বাড়াই বোধ হয় সমীচীন হবে। বাংলাদেশে কি হতে যাচ্ছে? নির্বাচন হবে তো? জটিল প্রশ্ন করেছেন, কিন্তু এক পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখা হয় তাহলে জটিল, আরেক দিক দিয়ে একদম সরল হলো স্বাভাবিকভাবেই দেশে যত কিছুই হোক না কেন, দেশ এগোচ্ছে কোন দিকে? নির্বাচনের দিকে। নির্বাচন কমিশনও বলে উই আর রেডি,
বর্তমান যারা দেশ চালাচ্ছেন তারা বলেন যে যে কোনো মূল্যে আমরা কি নির্বাচন ঘোষিত তারিখই করব। সেনাবাহিনী বলছেন দেশ নির্বাচনের জায়গায় দেওয়া দরকার। জনগণ সকলেই নিজ নিজ জায়গাতে চাচ্ছে নির্বাচন হওয়া দরকার। তাহলে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যদি না ঘটে, অস্বাভাবিক কোনো পরিস্থিতি যদি তৈরি না হয়, তাহলে নির্বাচন হবে, এটাই আমরা ধরে নিতে পারি এবং সবাই প্রস্তুতিও নিচ্ছে। আশা করি ইনশাআল্লাহ সময় মতো নির্বাচন হবে এবং আমাদের মনের যে শঙ্কা আছে, শঙ্কা খুব বেশি দিন থাকবে না। আর যদি না হয় তাহলে আরেক যে পরীক্ষায় জাতি পড়বে সেই পরীক্ষা বড় কঠিন হবে। সেটার জন্য কি করা, প্রস্তুতি নিয়ে রাখা, নিজেদের মধ্যে মন মানসিকতা তৈরি করে রাখা, যে কোনো পরিস্থিতির যেন মোকাবেলা করতে পারে এবং দেশকে বাঁচানো, দিনকে বাঁচানো, এটাই যেন আমাদের সকলের উদ্দেশ্য হয়। পরিস্থিতি যাই হোক সেটাকে মোকাবেলা আমরা মুমিন হিসাবে তো সেটাই করব। বাকি স্বাভাবিকভাবে যা দেশে এখনও বিরাজমান অবস্থা, তা হলো যত কিছুই ঘটুক নির্বাচন সময় মতো হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাদের সকলকে।